আল্লাহর উপর ভরসা, ধৈর্য, দোয়া, তাওয়াক্কুল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা শুনব এমন এক মানুষের গল্প, যে সব হারিয়েও আল্লাহকে হারায়নি। যার চোখে ছিল কান্না, কিন্তু অন্তরে ছিল ভরসার আলো। এই গল্প আমাদের শেখাবে, মানুষ ভাঙে, সময় ভাঙে, স্বপ্ন ভাঙে, কিন্তু আল্লাহর উপর ভরসা কখনো ভাঙে না। গ্রামের নাম ছিল নূরপুর। সেই গ্রামে থাকত এক যুবক, নাম তার রাশেদ। ছোট্ট মাটির ঘর, টিনের চাল। বাবা একজন দিনমজুর, মা ঘরে সেলাই করতেন। রাশেদ ছোট থেকেই কষ্ট দেখেছে। স্কুলে যেতে হতো ছেঁড়া জুতা পরে। বন্ধুরা হাসত, সে চুপ করে থাকত। রাতে মায়ের কোলে মাথা রেখে বলত, মা, আল্লাহ কি আমাদের দেখেন না? মা চোখ মুছিয়ে বলতেন, আল্লাহ সব দেখেন বাবা, শুধু সময় দেন। রাশেদ নিয়মিত নামাজ পড়ত, ফজরের আজানের সাথে উঠত, মাদ্রাসার পাশে বসে কুরআন পড়ত। তার মনে একটাই স্বপ্ন, একদিন সে বড় মানুষ হবে, আর বাবা মাকে কষ্ট করতে দেবে না। রাশেদ বড় হয়ে শহরে কাজ করতে গেল। একটি দোকানে চাকরি পেল। মাসে অল্প বেতন, তবু সে খুশি, কারণ সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। কিন্তু একদিন দোকানের মালিক বলল, তুমি চুরি করেছ। রাশেদ কাঁপতে কাঁপতে বলল, না ভাই, আমি নির্দোষ। কেউ বিশ্বাস করল না। সে কাজ হারাল, গ্রামে ফিরতে পারল না লজ্জায়। রাস্তায় বসে কাঁদল, মনে হল সব দরজা বন্ধ। রাশেদ তখন আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, মানুষ আমাকে বিশ্বাস করল না, কিন্তু তুমি তো জানো আমি নির্দোষ। সেই রাতে সে মসজিদের বারান্দায় ঘুমাল, আর চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। এক বৃদ্ধ ইমাম তাকে দেখলেন। জিজ্ঞেস করলেন, বাবা, কাঁদছ কেন? রাশেদ সব বলল। ইমাম বললেন, যখন সব দরজা বন্ধ হয়, তখন আল্লাহর দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। তিনি তাকে একটি দোয়া শিখালেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। রাশেদ প্রতিদিন এই দোয়া পড়তে লাগল। রাতে তাহাজ্জুদে উঠত, কাঁদত, বলত, হে আল্লাহ, আমাকে হারিয়ে যাওয়া মানুষ বানিও না। একদিন এক ব্যবসায়ী মসজিদে এলো। তার একজন সৎ কর্মচারী দরকার ছিল। ইমাম রাশেদের নাম বললেন। রাশেদ নতুন কাজে যোগ দিল। সে মন দিয়ে কাজ করত, কখনো মিথ্যা বলত না, কখনো হারাম স্পর্শ করত না। মালিক খুশি হয়ে বলল, তোমার মতো মানুষ আজকাল পাওয়া যায় না। কয়েক বছর পর রাশেদ ম্যানেজার হল। তার বেতন বেড়ে গেল। সে প্রথম বেতনে মাকে শাড়ি কিনে দিল, বাবাকে নতুন লুঙ্গি। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুমি শুধু টাকা আনোনি, তুমি আল্লাহর রহমত এনে দিয়েছ। হঠাৎ ব্যবসায় ক্ষতি হল, দোকান বন্ধ হয়ে গেল। রাশেদ আবার বেকার। সে বলল, হে আল্লাহ, তুমি একবার দিয়েছ, তুমি আবারও দিতে পারো। সে নামাজ ছাড়ল না, দোয়া ছাড়ল না, ধৈর্য ছাড়ল না। একদিন সেই পুরনো দোকানের মালিক এল, যে তাকে চোর বলেছিল। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি নির্দোষ ছিলে, আমি অন্যায় করেছি। রাশেদ বলল, আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি। রাশেদ নিজে একটি ছোট ব্যবসা শুরু করল। আল্লাহ তাতে বরকত দিলেন। অল্প দিনে বড় হল। সে গরিবদের সাহায্য করত, এতিমদের পড়াশোনা করাত, মসজিদ বানাতে দান করত। লোকেরা বলত, তুমি এত ভালো কেন? রাশেদ বলত, আমি কষ্টে ছিলাম, আল্লাহ আমাকে তুলেছেন, এখন আমি আল্লাহর বান্দাদের তুলতে চাই। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায়, মানুষ চলে যায়, সময় বদলায়, কিন্তু আল্লাহ থাকেন। যদি আজ তুমি কষ্টে থাকো, হতাশ হও না, নামাজ ধরো, দোয়া ধরো, ভরসা ধরো, কারণ আল্লাহ কখনো তার ভরসা করা বান্দাকে খালি হাতে ফেরান না। শেষ করছি এই কথায়, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।